নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানব এয়ারটেল পেমেন্টস ব্যাংকের প্রত্যেকটি সার্ভিসের পার্ট টু পার্ট কমিশন। এই কমিশনের ব্যাপারটা কতটা আপসাইড থেকে যায় প্রত্যেকটি রিটেলারের কাছে। ঠিকঠাক পরিষ্কার না, ক্লিয়ার না পুরো কমিশনের স্ট্রাকচারটা। তাই আজকে আমি আপনাদের বোঝাতে পেমেন্টস ব্যাংকের যতগুলি সার্ভিস আছে প্রত্যেকটির টু জেড সার্ভিসের কমিশন নিয়ে আমি হাজির হলাম, পিকলু অধিকারী। চলুন তাহলে দেরি না করে আজকের বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমি আসি সেভিংস অ্যাকাউন্ট খোলার কমিশনের ব্যাপারে। বর্তমানে এয়ারটেল পেমেন্টস ব্যাংকের দু ধরনের সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়। একটি হচ্ছে 500 টাকার বিনিময়ে, যেটিকে এয়ারটেল পেমেন্টস ব্যাংক বলছে ভরসা অ্যাকাউন্ট, এবং অপরটি হচ্ছে 50 টাকার অধিক মূল্যের অ্যাকাউন্ট। তো সেটাকে এয়ারটেল পেমেন্ট ব্যাংক বলছে রেগুলার অ্যাকাউন্ট। তো ভরসা অ্যাকাউন্টে কি কমিশন আছে? যদি আপনি শুধু আধার কার্ডের বিনিময়ে প্যান কার্ড ছাড়া 500 টাকা দিয়ে একটি এয়ারটেল পেমেন্টস ব্যাংক অ্যাকাউন্ট খোলেন এবং ওই 500 টাকাটা কাস্টমারের অ্যাকাউন্টে 48 ঘন্টা মেনটেন্যান্স থাকে, তাহলে কিন্তু রিটেলার পেয়ে যাবে 100 টাকার কমিশন। এছাড়াও যদি আপনি অ্যাকাউন্টটি প্যান কার্ড সহযোগে খোলেন, তাহলে অ্যাডিশনাল বেনিফিটস হিসাবে আরও 10টি টাকা আপনি পাবেন। তাহলে টোটাল হলো 110 টাকা। হ্যাঁ, এই 110 টাকাতেই কিন্তু কমিশন শেষ নয়, আরও কমিশন আছে। যে অ্যাকাউন্টটি আপনি খুললেন, সেই অ্যাকাউন্টটিতে যদি পরবর্তী 2 মাসের মধ্যে যে কোনো ধরনের ডেবিট আর ক্রেডিট ট্রানজাকশান হয়ে থাকে, তাহলে কিন্তু রিটেলার বেনিফিট হিসাবে, অ্যাডিশনাল বেনিফিটস হিসাবে আরও 10টি টাকা পাবেন। এটা কিন্তু খুবই সহজ। তাহলে কত হলো? 110 আর 10, 120। তাহলে একটা এয়ারটেল পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্ট খুলে আমরা সর্বোচ্চ 120 টাকার কমিশন পেতে পারি। এবার আসি, যদি 500 টাকার কম এবং 50 টাকার বেশি অ্যামাউন্ট দিয়ে একটি এয়ারটেল পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্ট খোলা যায়, তাহলে আমরা কি কমিশন আর্ন করতে পারি? যদি আমরা 50 টাকার বেশি অ্যামাউন্ট এবং 500 টাকার কম অ্যামাউন্ট দিয়ে একটি প্যান কার্ড ছাড়া শুধু আধার কার্ডের মাধ্যমে সেভিংস অ্যাকাউন্ট খুলি, যেটা রেগুলার অ্যাকাউন্ট বলে, সেক্ষেত্রে আমরা কমিশন পাবো 20 টাকা। এবং যদি প্যান কার্ড সহযোগে খুলি, তাহলে অ্যাডিশনাল বেনিফিট হিসাবে আরও 10টি টাকা পাবো। এবং যদি কাস্টমার আগামী 2 মাসের মধ্যে কোনো ধরনের ট্রানজ্যাকশান করে থাকে, সেটা ডেবিট হোক আর ক্রেডিট হোক, তাহলে আরও 10টি টাকা। তাহলে টোটাল আমরা এখানে পাচ্ছি 40 টাকা। সেটা কি ধরনের অ্যাকাউন্ট? রেগুলার অ্যাকাউন্টের ক্ষেত্রে। আর ভরসা অ্যাকাউন্টের ক্ষেত্রে কত পাচ্ছি? 120 টাকা। তাহলে বন্ধুরা, সেভিংস অ্যাকাউন্ট ওপেনিং কমিশনের ব্যাপারে আশা করি আপনাদের বোঝাতে পারলাম। নেক্সট এবার যে কমিশনটা নিয়ে আমি আলোচনা করব, সেটা হলো ক্যাশ ডিপোজিট অ্যান্ড ক্যাশ উইথড্রল। ওই এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশ ডিপোজিট করলে কি কমিশন পাবো, আবার ওই এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে ক্যাশ উইথড্রল করলে আমরা কি ধরনের কমিশন পেতে পারি। প্রথমেই আসবো ক্যাশ ডিপোজিটের কমিশনের ব্যাপারে। তো এখন যে ভ্যালুগুলো আর অ্যামাউন্টগুলোর কথা আমি বলবো, সেগুলো কিন্তু সব মান্থলি বেসিস, টোটাল মান্থলি হিসাব করে যে অ্যামাউন্টগুলো হয়ে থাকে ক্যাশ ডিপোজিটের ক্ষেত্রে। যদি আমরা 1 লাখ টাকা পর্যন্ত ক্যাশ ডিপোজিট করে থাকি এয়ারটেল পেমেন্টস ব্যাংক অ্যাকাউন্টে, তাহলে কিন্তু আমরা পাবো 0.15% কমিশন। 100 টাকার ক্ষেত্রে 15 পয়সা, 1000 টাকার ক্ষেত্রে 1 টাকা 50 পয়সা, আর 10,000 টাকার ক্ষেত্রে 15 টাকা। এইভাবে হিসাব চলতে থাকবে। এবার যদি 1,10,000 টাকা থেকে 3 লাখ টাকা পর্যন্ত আমরা ক্যাশ ডিপোজিট করে থাকি, সেক্ষেত্রে কমিশনটা কিন্তু অন্যরকম হবে। কীরকম হবে না, কমিশনটা তখন হয়ে যাবে 0.10%, মানে 100 টাকায় 10 পয়সা, 1,000 টাকায় 1 টাকা, আর 10,000 টাকায় 10 টাকা। এরপরের ব্যাপারটা কিন্তু একটু মনটা খারাপ করে দেবে। কীরকম? যদি 3 লাখ টাকার উপর ট্রানজাকশান করি, তাহলে কিন্তু কোনো কমিশন নেই। তো এরপরে চলে আসি ক্যাশ উইথড্রল অপশানে। ক্যাশ উইথড্রল অপশানে কিন্তু 0.15% কমিশন দিচ্ছে অন ট্রানজাকশান অ্যামাউন্টের ওপর। সেই ধরনের ট্রানজাকশানে কিন্তু কোনো রকম লিমিট এখানে ভাগ করে দেয়নি। আশা করি আপনাদের ক্যাশ ডিপোজিট এবং ক্যাশ উইথড্রলের কমিশন স্ট্রাকচারটা পুরোপুরি ক্লিয়ার করতে পারলাম। তো এরপর যে কমিশনের ব্যাপারটি নিয়ে আলোচনা করব, সেটি হলো ইউটিলিটি পেমেন্ট। এটা কিন্তু খুব মুখরোচক একটা পেমেন্ট অপশান। তো অনেকেই আপনারা ইলেকট্রিক বিল পেমেন্ট করেন, অনেক রিটেলার। তো সেক্ষেত্রে কমিশনটা একটু অনেকেই আশা করে থাকেন যে বেটার হবে। তো সেক্ষেত্রে এয়ারটেল পেমেন্টস ব্যাংক খুব একটা খারাপ কমিশন কিন্তু ইউটিলিটি পেমেন্টসে দেয় না।
হ্যাঁ, এখন যেটা বলে রাখি, ইউটিলিটি পেমেন্টসের মধ্যে কিন্তু শুধু ইলেকট্রিক বিল নেই, সেখানে আছে ওয়াটার বিল পেমেন্ট, গ্যাসের বিল পেমেন্ট, বিভিন্ন ধরনের বিল পেমেন্ট হতে পারে। তো সেক্ষেত্রে টোটাল মান্থে আপনি যে যে অ্যামাউন্টের বিল টোটাল পেমেন্ট করলেন, টোটাল যত অঙ্ক হলো, যত অ্যামাউন্ট হলো, তার ওপর এখানে কমিশন একটা স্ট্রাকচার আছে। কি না, যদি আপনি টোটাল সারা মাসে 10,000 টাকার বিল পেমেন্ট করেন, সেক্ষেত্রে আপনি পাবেন 0.15% কমিশন। এছাড়াও আরেকটা ইন্টারেস্টিং কমিশন শুধুমাত্র ইলেকট্রিক বিল পেমেন্টের ক্ষেত্রে এয়ারটেল পেমেন্টস ব্যাংক রেখেছে, যেটি এখন আপনাদের আমি দেখাবো। কি না, পার বিল স্কিম। আপনি যদি 3,000 টাকা অ্যামাউন্টের ওপর বিল পেমেন্ট করেন, মানে এক একটা বিলের অ্যামাউন্ট হবে 3,000 টাকা করে বা তার বেশি, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক বিল পিছু আপনাকে কমিশন হিসাবে দেবে 4 টাকা। যদি 5টা 3,000 টাকার ওপর বিল পেমেন্ট করেন, তাহলে আপনি তখন পেয়ে যাবেন 4 × 5 20 টাকা। এছাড়া আপনি যদি 500 থেকে 3,000 অ্যামাউন্টের মধ্যে বিল পেমেন্ট করেন, তাহলে প্রত্যেকটি বিল পিছু আপনি পেয়ে যাবেন 3 টাকা করে। আবার 150 টাকা থেকে 500 টাকার মধ্যে অ্যামাউন্টের বিল পেমেন্ট করলে প্রত্যেক বিল পিছু আপনি পেয়ে যাবেন 2.5 টাকা করে। আর 150 টাকার পর্যন্ত, মানে 150 টাকা পর্যন্ত বলেছি, 150 টাকার কম হলে হবে না, কিন্তু 150 টাকা করে বিল পেমেন্ট করলে প্রত্যেক বিল পিছু আপনি পেয়ে যাবেন 2 টাকা করে। তাহলে দেখা যাচ্ছে এক্ষেত্রেও রিটেলার যদি শুধু ইলেকট্রিক বিল পেমেন্টের ওপর জোর দেয়, তাহলেও কিন্তু অনেক টাকা কমিশন সে আর্ন করতে পারে মাসের শেষে। এরপর যেটা আসবো সেটা হচ্ছে ডিটিএইচ রিচার্জের ক্ষেত্রে। তো ডিটিএইচ রিচার্জে যদি আপনি এয়ারটেল ডিটিএইচ রিচার্জ করে থাকেন, তাহলে কিন্তু 3% কমিশন আপনি পাবেন। আর আদার্স কোনো ডিটিএইচ রিচার্জ করে থাকলে আপনি পাবেন 1.25%। এরপর আসি প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা। তো এক্ষেত্রে আপনি যদি পিএমজেজেবিওয়াই, যেটা বললাম প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার পলিসি করান, তো প্রত্যেক পলিসির জন্য আপনি 30 টাকা করে কমিশন পাবেন। এরপর আসি হোম লোন। এক্ষেত্রে আপনি 2,500 টাকা থেকে কমিশন পেতে পারেন। তো এক্ষেত্রে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যেগুলি আপনি আপনার এয়ারটেল ডিস্ট্রিবিউটার বা টার্সারি ম্যানেজার টিএম, হ্যাঁ, বা টিএল এর কাছ থেকে জেনে নিতে পারেন। নেক্সট আসি ক্যাশ ড্রপ অপশান। ক্যাশ ড্রপ কি না, বিভিন্ন কোম্পানির ইএমআই আমরা এখান থেকে পেমেন্ট করতে পারি, যেমন এল&টি, বাজাজ ফিনান্স, বিভিন্ন ধরনের প্রত্যেকটি সার্ভিসগুলো একটু দেখে নেবেন আপনারা। তো ক্যাশ ড্রপস অপশানে রিটেলার বেস কমিশন আছে 0.15%, আর ইনসেন্টিভ অন ইনক্রিমেন্টাল থ্রু পুট উইথ অ্যান আপার ক্যাপ অফ 0.40%। তো স্ল্যাবগুলো একটু দেখে নেওয়া যাক। যদি 50,000 টাকার কম আপনি ক্যাশ ড্রপ করেন, তো পাবেন 0.15% কমিশন। 50,000 টাকার বেশি পেমেন্ট করলে পাবেন আপনি 0.20% কমিশন। 1,00,000 টাকার ওপর করলে পাবেন 0.25%। 2,00,000 টাকার ওপর হলে 0.35%। 4,00,000 টাকার ওপর হলে পেয়ে যাবেন 0.40%। আশা করি এখন স্ক্রিনে যে সার্ভিসগুলো দেখতে পাচ্ছেন, সেইগুলি কমিশন স্ট্রাকচারের ব্যাপারে আপনাদের অবগত করতে পারলাম। তো এবার যে কমিশনটির ব্যাপারে আলোচনা করব সেটি হলো সরল জীবন বীমা যোজনা। যদি প্রিমিয়াম আমরা দিই, যেমন যদি 200 টাকার নিচে প্রিমিয়াম হয়, তাহলে কমিশন পাওয়া যাবে 20 টাকা। যদি 201 থেকে 300 টাকার হয়, তাহলে পাওয়া যাবে 50 টাকা। যদি 301 থেকে 500 টাকা স্ল্যাব হয় প্রিমিয়ামের, তাহলে 90 টাকা। 501 থেকে 750 150 টাকা। 751 থেকে 1,000 টাকা 200 টাকা। 1,001 থেকে 1,500 হলে 250 টাকা। আর 1,501-এর ওপর হলে 300 টাকা। এইবার খুব একটা পপুলার সার্ভিস সম্বন্ধে আলোচনা করবো, যার কমিশনটাও খুব ইন্টারেস্টিং। কীরকম না, যদি টু হুইলার ইন্স্যুরেন্স আমরা এয়ারটেল পেমেন্টস ব্যাংক থেকে করে থাকি, তাহলে কিন্তু এর দুখানা কমিশনের চয়েস আছে। চয়েস নয়, দুখানাই আপনাকে দেবে। কীরকম, ট্রানজ্যাকশান পার একটা কমিশন দেবে 25 টাকা করে। সে আপনি যতগুলোই করুন, ততগুলোর পেছনে 25 টাকা করে আপনি কমিশন পাবেন। কিন্তু একটা স্ল্যাব রয়েছে, সেই স্ল্যাব কমপ্লিট করতে পারলে কিন্তু এন্ড অফ দ্য মান্থ আপনি একটা পে আউট পাবেন। যদি একটা করে থাকেন, তাহলেও কিন্তু আপনি 40 টাকা পাবেন। যদি দুটো করে থাকেন, তাহলেও 40 টাকা পাবেন। যদি 3টে থেকে 4টে করে থাকেন, তাহলে পাবেন 50 টাকা করে প্রত্যেকটি ইন্স্যুরেন্স পিছু। 5 থেকে 7টা করলে পাবেন 60 টাকা করে প্রত্যেকটি ইন্স্যুরেন্স পিছু। 8 থেকে 9-এর ক্ষেত্রে 70 টাকা। 10 থেকে 30টার ক্ষেত্রে পাবেন 100 টাকা করে। আর 31-এর ওপর হলে পাবেন আরও 100 টাকা করেই পাবেন আপনি। তো 100 নয় শুধু, তার সঙ্গে কিন্তু 25 টাকা করে প্রত্যেকটা ট্রানজ্যাকশান পেছনে আপনি পেয়ে যাচ্ছেন। এইটা কিন্তু খুব একটা মানে মুখরোচক কমিশন আমরা বলতে পারি। নেক্সট আসি অটল পেনশন যোজনা। আপনি যদি মান্থলি প্রিমিয়াম 100 টাকার নিচে দিয়ে করান, তো সেক্ষেত্রে আপনি কমিশন হিসাবে পাবেন 20 টাকা। 100 টাকা থেকে 200 টাকা হলে পাবেন 40 টাকা। 200-র ওপরে হলে পাবেন 50 টাকা। আর কোয়ার্টারলি প্রিমিয়াম যদি আপনি দেন, কোয়ার্টারলি আর হাফ ইয়ারলি দুটো ভাগ আছে, 4 বার আর 2 বার বছরে।
যদি 4 বার দিয়ে থাকেন কোনো পলিসি, 4 বারের জন্য করে থাকেন, মানে কোয়ার্টারলি প্রিমিয়াম হিসেবে পলিসি করে থাকেন, সেক্ষেত্রে আপনি 60 টাকা করে পাবেন, আর হাফ ইয়ারলি ক্ষেত্রেও সেম কমিশন 60 টাকা। এরপর আসবো আনমোল বাচত খাতা পলিসির ক্ষেত্রে। তো যদি আপনারা হাফ ইয়ারলি প্রিমিয়ামের ভিত্তিতে কোনো পলিসি করিয়ে থাকেন, সেক্ষেত্রে 50 টাকা কমিশন পাবেন, এবং ইয়ারলি প্রিমিয়ামের ভিত্তিতে পলিসি করিয়ে থাকেন, সেক্ষেত্রে 200 টাকার কমিশন পাবেন। হ্যাঁ, যদি আপনারা এবার বিজনেস লোন করান, তো বিজনেস লোনের ক্ষেত্রেও আপনারা যদি 50,000 থেকে 1 লাখ টাকার বিজনেস লোন করান, তাহলে ইনসেন্টিভ হিসাবে 300 টাকা পাবেন। 1 থেকে 10 লাখ টাকার ভেতরে বিজনেস লোন করিয়ে দিলে পাবেন 700 টাকা। আর 10 লাখ টাকা থেকে 30 লাখ টাকা হলে সেক্ষেত্রে পাবেন 2,000 টাকা। 30 লাখ টাকা থেকে 50 লাখ টাকা হলে পাবেন 10,000 টাকা। আর 50 লাখের ওপরে হলে পাবেন 21,000 টাকা। কমিশনটা কিন্তু খুব একটা কম নয়। তো করিয়ে দিন আজকে একটা বিজনেস লোন। রুকো যারা, সবার করো। এবার আসছি এয়ারটেলের এইপিএস কমিশন স্ল্যাবে। রিটেলারদের কাছে এয়ারটেল পেমেন্টস ব্যাংকের পূর্বে যতটা জনপ্রিয়তা ছিল, এইপিএস অর্থাৎ আধার এনেবল পেমেন্ট সিস্টেম আসার পর কিন্তু তার জনপ্রিয়তা অনেক 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 বেড়ে গেছে। তো সেই এইপিএসেরই কমিশন স্ল্যাবগুলো সম্বন্ধে আমরা জানবো। চলুন। যদি আপনি 100 টাকা থেকে 499 টাকার কোনো উইথড্রল করেন, সেক্ষেত্রে আপনি পাবেন 0.25 কমিশন, মানে 25 পয়সা। আবার যদি আপনি 500 থেকে 999 টাকার অ্যামাউন্ট উইথড্রল করেন, তাহলে পাবেন 1 টাকা 50 পয়সা। 1000 থেকে 1499 পর্যন্ত কোনো উইথড্রল করলে পাবেন 2 টাকা। 1500 থেকে 1999 পর্যন্ত কোনো উইথড্রল করলে পাবেন 3 টাকা। 2000 থেকে 2499 টাকা পর্যন্ত কোনো উইথড্রল করলে পাবেন 4 টাকা। 2500 থেকে 2999 টাকার কোনো উইথড্রল করলে পাবেন 6 টাকা। 3000 টাকার যদি কোনো উইথড্রল করেন, পাবেন 8 টাকা। এটা হচ্ছে সব থেকে বেশি একটা কমিশন। আর 3000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত উইথড্রল করলে পাবেন 6 টাকা। যদিও এক্ষেত্রে দেখতে পাচ্ছি অন্যান্য এইপিএস এর কমিশন স্ল্যাবের থেকে এয়ারটেল এইপিএস এর কমিশনটা একটু সামান্য কম আছে। তো আবার দেখতে গেলে 100 থেকে 499টা 25 পয়সা দিচ্ছে, আবার অনেক এইপিএস এর এক্ষেত্রে 500 পর্যন্ত অনেক কমিশনই থাকে না, মানে পাওয়াই যায় না। তো এক্ষেত্রে 25 বা 4টে তুললেই তো আমি 1 টাকা পাবো না। আশা করি এইপিএস স্ল্যাবটা আপনাদের বোঝাতে পারলাম। সর্বশেষ সার্ভিসের সম্পর্কে আমি আলোচনা করব এয়ারটেল পেমেন্টস ব্যাংকের। তো যেটা হলো রিচার্জ। তো আপনি যদি এয়ারটেলে রিচার্জ করে থাকেন, তাহলে পাবেন 3% কমিশন, 100 টাকায় 3 টাকা। আর যদি এমটিএনএল এমইউএম রিচার্জ করে থাকেন, তাহলে আপনি পাবেন 2 টাকা 21 পয়সা। বিএসএনএল এর ক্ষেত্রে 1 টাকা 65 পয়সা। আবার এমটিএনএল এর ক্ষেত্রে 1 টাকা 62 পয়সা। এমটিএস এর ক্ষেত্রে 1 টাকা 57 পয়সা। রিলায়েন্স জিএসএম ডব্লিউডিসির ক্ষেত্রে 1 টাকা 57 পয়সা। এমটিএনএল এমইউএম এর ক্ষেত্রে 1 টাকা 50 পয়সা। এমটিএনএল ডিইএল এর ক্ষেত্রে 1 টাকা 38 পয়সা। রিলায়েন্স জিএসএম এর ক্ষেত্রে 1 টাকা 38 পয়সা। এমটিএস এর ক্ষেত্রে 1 টাকা 25 পয়সা। এয়ারসেলের ক্ষেত্রে 1 টাকা 9 পয়সা। রিলায়েন্স সিডিএম এর ক্ষেত্রে 75 পয়সা। ডোকোমোর ক্ষেত্রে 72 পয়সা। এন্ডিকমের ক্ষেত্রে 72 পয়সা। ইউনিনরের ক্ষেত্রে 51 পয়সা। জিওর ক্ষেত্রে 31 পয়সা। ভোডাফোনের ক্ষেত্রে 26 পয়সা। আইডিয়ার ক্ষেত্রে 20 পয়সা। অনেক অনেক কম আছে কমিশন। প্রত্যেকটা লাফু যদি আপনারা ইউজ করেন, তো এক্ষেত্রে বলবো না, রিচার্জ করাই ভালো, কেননা কমিশনটা অত্যন্ত কম। আর যারা শুধুমাত্র এয়ারটেলে লাফু রেখেছেন, আদার্স কোম্পানি কোনো লাফু নেই, সেক্ষেত্রে কিন্তু এই সার্ভিসগুলো ইউজ করতে পারেন। আপনারা তো মিনিমাম কমিশনটাটুকু পাবেন। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের এয়ারটেল পেমেন্টস ব্যাংকের যতগুলি সার্ভিসেস আছে, প্রত্যেকটি সার্ভিসের পার্ট টু পার্ট কমিশন আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এরপরও হয়তো অনেক কিছুই আপনাদের কাছে ক্লিয়ার হবে না, কারণ স্বাভাবিক, এতগুলো কমিশন সম্বন্ধে ধারণাটা স্পষ্ট করে নেওয়াটা খুবই কঠিন ব্যাপার। যদি প্রবলেম হয়, যদি সমস্যা হয়, যদি মনে হয় না আমি এটা জানতে চাই, আমার জানার দরকার আছে, তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমাকে আপনাদেরই বন্ধু হিসাবে ভাবতে পারেন। আমি কমেন্টস বক্সে আপনাদের ধারণাটা ক্লিয়ার করে দেওয়ার যথাসম্ভব চেষ্টা করব। হয়তো আমিও সব জিনিসটা পুরোপুরি ক্লিয়ার জানি না, কারণ সব সময় সব জানি ব্যাপারটা জানাও ভালো নয়। কিছু না জানাও ভালো। আপনাদের থেকেও কিছু জানতে চাই, যদি জানানোর প্রয়োজন মনে হয় জানাতে পারেন। আমিও আপনাদের কাছ থেকে আরও কিছু শিখব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।